হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক ভালো এবং সুস্থ আছো। সো বন্ধুরা, আজকেরও একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম, বাট এটা কোনো আপডেট নয়। এটা তোমাদেরকে স্টাডিতে আরো হেল্প করার জন্য চলে এলাম, বলতে পারো, অ্যাজ ইউর ফ্রেন্ড হিসাবে। ঠিক আছে? সো বন্ধুরা, আজকে আমরা যেটা ডিসকাস করব, অর্থাৎ সিলেবাস নিয়ে ডিসকাস করব। এটা স্পেশাল টপিক একটা। জুনিয়র ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এবং কোয়ালিটি সার্ভে এবং কন্ট্রাক্ট এক্সামিনেশন তোমরা দেখতে পাচ্ছ। এসএসসির মানে জেইর অফিসিয়াল সিলেবাস যেটা। সো বন্ধুরা, পেপার 1 যেটা থাকছে এটা সবার জন্য কমন। ঠিক আছে? ফার্স্ট একটা থাকছে হচ্ছে পেপার 1, যেটা থাকছে হচ্ছে মানে এটা পেপার 1 এ পার্ট 1 যেটা যদি বলি, তাহলে থাকছে জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং। আর 2 নম্বর যেটি থাকছে সেটি হলো জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যেটা বলবে। এবার দেখা যাক এর ডেসক্রিপশনে কি কি আছে। The syllabus general intelligence would include the question of both verbal and non-verbal type. ঠিক আছে? ভার্বাল এবং নন ভার্বাল টাইপের হয়। The test may be include the question on analogies, similarities, difference, space, visualization, problem solving, analysis, judgment, decision making, virtual memory, discrimination, observation and relationship concept. রিলেশনশিপ কনসেপ্ট মানে তোমরা বুঝতে পারছো যে মানে সম্পর্কে যে ব্যাপারটা থাকে, এজ রিলেশনের যে ব্যাপারটা, সেটা যেটা আমরা সবাই করি। অ্যারিথমেটিক্যাল রিজনিং, ভার্বাল রিজনিং, ক্লাসিফিকেশন অফ দ্য নাম্বার, arithmetical number series. The test will be include the question designed by the candidate, aptitude to deal the abstract ideas and symbols and their relationship, arithmetical computations on the analytical function. সো এইটা হচ্ছে তোমাদের টোটাল মানে পার্ট 1 যেটা থাকছে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর পুরো সিলেবাসটা। তারপরে হচ্ছে আমরা আসছি জেনারেল অ্যাওয়ারনেসে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সত্যি কথা বলতে কোনো সিলেবাস পার্টিকুলার কোনো টপিক হয় না। তাও এটা আমি তোমার সঙ্গে একবার ডিসক্রাইব করছি লাইনটা, পুরো ওই ব্রিফটা। কোশ্চেন্স উইল বি animated to the testing to candidate to general awareness of the environment and around him and her application to society, and questions also be designed on knowledge of event and everything in the exercise in the scientific in aspect and educated person, and also educated to question to relating the negation of the countries এক্সক্লুসিভ প্ল্যাটিং হিস্ট্রি কালচার। তোমরা দেখো দেশের কিছু কিছু দেশের সম্পর্কে, তারপর হচ্ছে হিস্ট্রি কালচার থাকছে, তারপর জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড জেনারেল পলিটিক্স অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ এটসেট্রা এর উপরই মেন টপিক থাকছে। দ্য কোশ্চেন উইল বি সাচ অ্যাজ দে হ্যাভ রিকোয়ার্ড স্পেশাল নো নিড স্পেশাল স্টাডি অ্যান্ড এনি ডিসিপ্লিন। অর্থাৎ এটার জন্য তোমাদেরকে কোনো স্পেশাল স্টাডি নেওয়ার কোনো দরকার নেই, বরং তোমাদেরকে এইটার জন্য কিছুভাবে তোমাকে প্র্যাকটিস করতে হয় বেশিভাবে। এটা তাও তোমাদের হয়ে যাবে, মানে অর্থাৎ প্রতিদিনের খবরের কাগজ পড়লে এটাও তোমাদের চর্চা এসে যাবে, এবং এটা তোমাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এটা সমস্তগুলি যেগুলো টপিকগুলো আছে। এবং এখানে ব্যাপারটা যে প্রতিদিন পার ডে পেপার পড়তে হবে, তোমাদের পেপারে পড়ার কিছু প্রসেসও আছে, সেই প্রসেসগুলো আমি তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। সো তোমরা যে ধরনের যে পেপার পড়ো, যে কেউ হিন্দি পড়ে, কেউ বাংলা পড়ে টুকটাক পারলে ন্যাশনাল যে পেপারগুলো হয়, অর্থাৎ স্টেট ওয়াইজ কিছু পেপার থাকে, কিংবা পুরো যেমন ন্যাশনাল যে পেপারগুলো হয়, অর্থাৎ ইংলিশ পেপার, কিংবা যে পেপারগুলো হয় যেগুলো একদমই বলতে গেলে থাকে, সেই জিনিসগুলো তোমরা দেখতে পারো। সেখানে বিভিন্ন ধরনের ইকোনমিক বিল যেগুলো হচ্ছে, বাজেট কবে কি হচ্ছে, তো এগুলো তোমরা সবাই জানো, আলাদা করে বলার কিছু নেই। সো বন্ধুরা, এটা ছিল কমন সিলেবাস। এখানে আমার ডেসক্রাইব করা কমপ্লিট। সো আমরা এবার চলে যাবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে?
তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো কোন পার্টে কি কি আছে, সেগুলো অন্য আরেকদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছ পার্ট 1-এ থাকছে হচ্ছে তোমার পার্ট 1-এ সিভিল ইঞ্জিনিয়ারিং, পার্ট বিতে থাকছে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এবং পার্ট সি থাকছে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা সম্পর্কে আজকে আমরা বলবো, ডিসক্রাইব করবো, ঠিক আছে। কি কি সাবজেক্ট থাকছে দেখো, থিওরি অফ মেশিনস, মেশিন ডিজাইন, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অ্যান্ড স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এবং তার সঙ্গে তোমাদের ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন অবশ্যই থাকবে। সো বন্ধুরা আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেবাসের দিকে যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেবাসে চলে এসেছি। সো বন্ধুরা দেখতে পার্ট সি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্স্টের সাবজেক্ট এটা থাকছে থিওরি অফ মেশিনস অ্যান্ড মেশিন ডিজাইন, concept of the simple machine, 4-bar link mechanism and link motion, flywheel and function of the energy, power transmission by V belt, flat belt, clutch plates, conical clutch, gear, টাইপ অফ গিয়ার, অর্থাৎ গিয়ারের যে টাইপগুলো হয়, গিয়ার প্রোফাইল, গিয়ার রেশিও, ক্যালকুলেশন গভর্নর, তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশন রিভেট জয়েন্ট অ্যান্ড ক্যাম বিয়ারিং অ্যান্ড ফাংশন অফ কলার অ্যান্ড পিভট জয়েন্ট, ঠিক আছে। সো বন্ধুরা ফার্স্ট টেস্ট যেটা থাকছে থিওরি অফ মেশিনের আন্ডারে, তোমাদেরকে সিম্পল মেশিনের কনসেপ্ট থাকছে, তারপর হচ্ছে 4-বার লিঙ্ক মেকানিজম, flywheel থাকছে, এনার্জি অফ পাওয়ার কনসেপ্ট ট্রান্সমিশন বাই ভি বেল্ট অ্যান্ড ফ্ল্যাট বেল্ট এবং ক্লাচ প্লেট। সো বন্ধুরা তোমাদেরকে ভি বেল্ট এই যেগুলো রয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে তোমাদের থিওরি অফ মেশিন আন্ডারে যেটা রয়েছে, তোমাদেরকে এইগুলো থেকে ম্যাথ, এবং তোমাদের মোটামুটি ফার্স্ট অফ অল তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর তোমরা যদি মোটামুটি ম্যাথগুলো প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেকটাই তোমরা মানে কি বলবো মানে প্রিপেয়ার থাকবে। ম্যাথ যদি তোমার কনসেপ্ট যদি তোমার কাছে থাকে, তুমি যদি ম্যাথেও যদি তুমি ঠিকঠাক করে প্র্যাকটিস করো, তোমাদেরকে আর এক্সট্রা করে আর শর্ট কোশ্চেন না প্র্যাকটিস করলেও চলবে, বাট শর্ট কোশ্চেন অবশ্যই তোমরা দেখবে, সমস্ত রকম মিলেমিশে দেখবে। এবার আমরা নেক্সট সাবজেক্টে আসছি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যার উপর মানে কনসেপ্ট বললেই চলে, পুরো কনসেপ্টের সাবজেক্ট একটা। ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস, লস অফ মোশন, concept of stress strain, elastic limit, elastic constant, bending moment, SFD BMT diagram, অর্থাৎ দেখো shear post and bending moment diagram, stress strain compel bar torsion, এটাও খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, shaft working column, Euler's and ranking theories and thin pressure vessel। সো বন্ধুরা তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং স্ট্রেংথ অফ মেটেরিয়াল এই দুটি সাবজেক্ট যে মিক্সচার এখানে সে সিলেবাসটা দিয়েছে, এই সাবজেক্টটা দুটো সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, খুবই কনসেপচুয়াল। তোমাদেরকে এগুলো প্রথম থেকে তোমাদেরকে আগেই যেটা বললাম যে থিওরিগুলো ভালো করে, তোমাদের থিওরি কিংবা ইকুয়েশনগুলো ভালো করে করার পর তোমরা ম্যাথ ভালো করে করো, এইগুলো তো ম্যাথে প্রচুর আসে, আশা করা যেতে পারে। কারণ প্রত্যেকবার তো সিলেবাসের প্যাটার্ন সেম থাকে না, সেই অনুযায়ী যে ব্যাপারটা হয়। এবার খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, সেটা থার্মাল ইঞ্জিনিয়ারিং। এর সঙ্গে আর কোনো কম্বিনেশন নেই, এটা শুধু সিঙ্গেল সাবজেক্টই আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রপার্টি অফ পিওর সাবস্ট্যান্স, ফার্স্টে দেখা রয়েছে প্রপার্টি অফ পিওর সাবস্ট্যান্স পিভি, অর্থাৎ প্রেশার ভলিউম অ্যান্ড প্রেশার টেম্পারেচার ডায়াগ্রাম, H2O ইন্ট্রোডাকশন, H2 এর জন্য যেটা হবে টেবিল, রেসপেক্ট টু দ্য স্টিম জেনারেশন প্রসেস অ্যান্ড ডেফিনেশন অফ দ্য স্যাচুরেশন ওয়েট সুপারহিট স্ট্যাটাস, ডেফিনেশন অফ দ্য
ডাইনেস ফ্যাকশন, যেটাকে আমরা এন দিয়ে মেবি এন দিয়ে সম্ভবত করি, আমি ভুলে গেছি সামথিং, হয়তো আমি হয়তো ভুল বলছি, যাই হোক। তারপর তোমার হচ্ছে এইচএস চার্ট যেটা আছে, মলিকুলার চার্ট। সো বন্ধুরা, এখানে তোমাদেরকে মানে চিন্তা করার কোনো কারণ নেই যে যে আমাদেরকে কি মানে যারা নতুন দিচ্ছে বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি যে এই চার্ট থেকে কি অঙ্ক দেবে যেরকম ভাবে আমরা এক্সামে দিতাম যে ওই স্টিম টেবিল থেকে, না ওরকম কোনো ফ্যাক্টর নেই। তোমাদেরকে রেসপেক্টিভলি সেখানে ডেটা দেওয়া থাকবে, সেই ডেটা রেসপেক্টে তোমাদেরকে সেই ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডেফিনিশন অফ stored energy, internal energy, first law of thermodynamics, cyclic to non-flow engineering equation, flow energy, definition of enthalpy, conditions of the steady flow and unsteady steady flow and steady state, steady flow in our equilibrium. তারপর আমরা আসছি সেকেন্ড থার্মোডাইনামিক্স, ল অফ থার্মোডাইনামিক্স এ ডেফিনেশন অফ দ্য সিঙ্ক, রিভার্স heat engine, heat pump, refrigerator, thermal efficiency of heat engines, coefficient of the performance মানে COP যেটা থাকছে, COP, coefficient of performance, COP যেটা আমরা বলি, যাই হোক। the scale, temperature and Gaussian integral, enthalpy, entropy changes calculation, ideal gas process, Carnot cycle, Carnot efficiency, PMM2, definition and in its impossibilities. এবার আসছি আমরা এয়ার স্ট্যান্ডার্ড সাইকেলে ফর আইসি ইঞ্জিন, অটো সাইকেল মানে যেটা আমরা বলি পেট্রোল সাইকেল, তার পিভিটিএস প্লেন থার্মাল এফিসিয়েন্ট, ঠিক আছে। এবার ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যেটা থাকছে, ডিজেল সাইকেল, সরি ডিজেল ইঞ্জিন, হ্যাঁ, পিভি এবং টিএস প্লেনে তার থার্মাল এফিসিয়েন্সি, এগুলো তোমাদের শর্ট কোশ্চেন এবং ম্যাথ দুটোই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো করতে পারো। এবার আইসি পারফরমেন্স, আইসি ইঞ্জিন কম্বাসন, আইসি ইঞ্জিন কুলিং, লুব্রিকেশন। আইসি ইঞ্জিন তোমরা মোটামুটি সবাই জানো হয়তো, আশা করি। লুব্রিকেশন, র্যাঙ্কিং সাইকেল, স্টিম, সিম্পলি র্যাঙ্কিং সাইকেল, পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রাম, এইচএস ডায়াগ্রাম, দ্য র্যাঙ্কিং এফিসিয়েন্সি উইদাউট দ্য পাম্প ওয়ার্ক, ঠিক আছে। তারপর হচ্ছে বয়লার, এটাও একটা খুব ভালো সাবজেক্ট, মানে বা খুবই ভালো একটা টপিক, এখান থেকে অনেক কোশ্চেন আসে। আগেরবারে বলতে গেলে বয়লার থেকে থার্মালের কোশ্চেনই আগেরবারে কিছুটা বেশি ছিল, থার্মাল থেকেই মোটামুটি এসেছিল। যাই হোক, পরের বারে কোশ্চেন তোমাদের সঙ্গে রিভিউ করো, তখন আরো ভালোভাবে ডিটেইলি বোঝা যাবে। বয়লার ক্লাসিফিকেশন, স্পেসিফিকেশন, অ্যাক্সিলারিজ, ফায়ার টিউব অ্যান্ড ওয়াটার টিউব। সো এখানে ফায়ার টিউব, ওয়াটার টিউব বলেছে, বাদ বাকি তোমরা অন্যান্য গুলো দেখে রাখতে পারো, ইনকেস সেফটির জন্য দেখে রাখাই ভালো। Air compression and their cycle, refrigeration and principle of refrigeration, plant, nozzle and steam turbine, এটাও খুব একটা ডিমান্ডেবল সাবজেক্ট। অর্থাৎ থার্মোডাইনামিক্সের মধ্যে যে আমরা এয়ার কন্ডিশনের পার্টটা পড়ি, এটাও খুব একটা মানে কি বলবো, খুবই ডিমান্ড আছে এবং খুব ভালো বলতে গেলে এখান থেকে অনেক কোশ্চেন থাকে। সো এরপরে যেটা আসছি আমরা, দেখো এবার আসছি ফ্লুইড মেকানিক্স। এটা খুবই কনসেপচুয়াল একটা সাবজেক্ট, কনসেপ্ট এখানে খুব দরকারি এবং এর থেকে ম্যাথের পরিমাণটা সব থেকে বেশি এবং থিওরিটিক্যালি গুলো খুবই ইম্পর্টেন্ট। প্রপার্টিজ অফ দ্য ক্লাসিফিকেশন ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড, নিউটনিয়ান ফ্লুইড, লজ অফ ভিসকসিটি, নিউটনিয়ান অ্যান্ড নন নিউটনিয়ান, কম্প্রেসিবল অ্যান্ড ইনকম্প্রেসিবল ফ্লুইড। সো বন্ধু তোমরা বুঝতে পারছো। এবার আমরা নেক্সট এতে যাব, নেক্সট পেজে যাব। সো বন্ধুরা, আমরা নেক্সট পেজে চলে এসেছি। এটাকে আমরা একটু জুম করব। সো বন্ধুরা, ফ্লুইড স্ট্যাটিক, প্রেসার অ্যান্ড অ্যাট এ পয়েন্ট, তারপরে থাকছে যে মেজারমেন্ট অফ ফ্লুইড প্রেসার, ম্যানোমিটার ইনটু ম্যানোমিটার। নিশ্চয়ই তোমরা বন্ধুরা মনে পড়ছে, এই যে সেই এরকম টাইপের একটা ছিল, ইউ শেপে, মেবি সামথিং কিছু একটা হবে, ইউটিউব ম্যানোমিটার। তো ইয়েস,
ইউটিউব ম্যানোমিটার, আমরা ফার্স্টে এটা ভেবেছিলাম ইউটিউব। যাই হোক, এটা কোনো ব্যাপার না। ম্যানোমিটার, ইউটিউব ম্যানোমিটার, যেখানে তোমাদের হচ্ছে মার্কারি লেভেল এবং ওয়াটার লেভেল এবং মার্কারি লেভেল, মেবি এরকম লেভেলের কিছু অঙ্ক ছিল। ম্যানোমিটারও সেম, খুবই ইম্পর্টেন্ট টপিক একটা বলতে গেলে। যাই হোক, ফ্লুইড কাইনেমেটিক্স অ্যান্ড স্টিম ইঞ্জিন অ্যান্ড লামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, অ্যান্ড এক্সটার্নাল ইন্টারনাল ফ্লো, কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন নিশ্চয়ই সবার মনে আছে, আমি তো একবার লিখছি। P1 V1 is equal to, তারপরে কি ছিল, P2 V2, P1 V1 is equal to P2 V2, এটা হচ্ছে এনার্জি কন্টিনিউটি ইকুয়েশন। সো ঠিক আছে বন্ধুরা, ওটা কোনো ফ্যাক্টর না। এবার হচ্ছে ডাইনামিক ফ্লুইড বার্নৌলিস ইকুয়েশনস, টোটাল হেড, ভিসকোসিটি হেড, প্রেসার লি হেড, অ্যাপ্লিকেশন, বার্নৌলিস ইকুয়েশন। ঠিক আছে, বার্নৌলিস ইকুয়েশনটা খুবই একটি গুরুত্বপূর্ণ, মানে ফ্লুইড মেকানিক্স এর মধ্যে অধিকাংশ জায়গা নিয়ে আছে, বিশেষ করে ম্যাথের দিক থেকে সব থেকে সেরা পার্ট। অবশ্যই আমার বুঝতেই পারছো, মানে চাপের একটু আছে, সো ওগুলো ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। সো তারপরে সেটা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্র্যাকটিস করলে সমস্ত কিছু ইম্পসিবলটাকে পসিবল করা যায়, তার জন্য প্র্যাকটিস করতে হবে। যাই হোক, মেজারমেন্ট অফ দ্য ফ্লো, বেসিক প্রিন্সিপাল, ভেঞ্চুরিমিটার এবং অরিফিস মিটার। এটা তো এখান থেকে ম্যাথেরও ডিসচার্জ কিউ মেবি সামথিং, হ্যাঁ এই অঙ্কগুলো থাকে। যাই হোক, হাইড্রোলিক টারবাইন ক্লাসিফিকেশন এর প্রিন্সিপাল থাকছে এর ক্ষেত্রে শুধু, অ্যান্ড সেন্ট্রিফুগাল পাম্প, সেন্ট্রিফুগাল মোশন যেটা চলে। যাই হোক, ক্লাসিফিকেশন অফ প্রিন্সিপাল অ্যান্ড পারফরমেন্স, এটা হচ্ছে পুরোটা ফ্লুইড মেশিনারি এবং ফ্লুইড মেশিনারি সিলেবাস। এবার প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং দিয়েছে, বাট এর কোনো পার্টিকুলার কোনো টপিক দেয়নি। এর কোনো পার্টিকুলার কোনো টপিক দেয়নি বন্ধুরা, আমি জানি না। যাই হোক, তোমাদের সঙ্গে এটা আমি পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। তারপরে রয়েছে দেখো ক্লাসিফিকেশন অফ স্টিল, অর্থাৎ এটা কিছুটা তোমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালের পার্টে চলে যাচ্ছে এবং কিছুটা তোমাদের ম্যানুফ্যাকচারিং থাকছে। ঠিক আছে, সো একটু জুম করব। জুম হয়ে গেছে। So আমাদের একটা ক্লাসিফিকেশন মাইল্ড স্টিল, অ্যালয় স্টিল, হিট ট্রান্সফার, হিট ট্রিটমেন্ট স্টিল, তারপর হচ্ছে ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, স্পেশাল ওয়েল্ডিং টেকনোলজি কিউ, তার মধ্যে যেমন হচ্ছে টিক মিক, মানে এটসেট্রা, বেজিং অ্যান্ড সোল্ডারিং থাকছে। তারপর তোমাদের লেজার বিম ওয়েল্ডিং থাকছে, আরো অনেক কিছু থাকে, সেগুলো দেখে নেবে টুকটাক। ওয়েল্ডিং ডিফেক্ট এবং কি কারণে ওয়েল্ডিং ডিফেক্ট হয়, এটাও অনেক ক্ষেত্রে ইন্টারভিউতে অনেক ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে। যাই হোক, এনডিটি, ফাউন্ডি কাস্টিং, কাস্টিং এর দিকে চলে গেলাম। মেথড অফ ডিফেন্স অ্যান্ড ডিফাইন কাস্টিং প্রসেস, কাস্টিং এর যে প্রসেস আছে সেখান থেকে বলেছে। ফোর্জিং, ফোর্জিং, এক্সট্রাকশন, ঠিক আছে, এক্সট্রাকশন, মেটেরিয়াল কাটিং প্রিন্সিপাল, কাটিং টুল, বেসিক প্রিন্সিপাল মেশিনিং উইথ লেথ, খুবই এটা ভাইটাল মেশিন, এবং ইন্টারভিউ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় প্রচুর কোশ্চেন এর থেকে অবশ্যই আসবে এবং আসতে থাকবে, কিছু করার নেই। এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং মেশিন মানে আমরা এদেরকেই খুব ভালো করে চিনি। সো আমাদেরকে এগুলো থেকে প্রিপেয়ার থাকা খুবই জরুরি। তার মধ্যে লেথ এবং এখন সিএনসি ক্ষেত্রে, যদি আমি সিএনসি এই মুহূর্তে যেহেতু সিএনসি একটু বেশি পপুলার, তাই সিএনসি মানে আমি এটা জাস্ট বাইরের কথা বলছি, সিএনসি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা সিএনসিটা পড়লে দেখে রাখতে পারো, বাট এই সিলেবাসের সঙ্গে যেহেতু নেই, সিলেবাসের সঙ্গে তাও দেখে রাখা ভালো, নিজেদের প্রিপেয়ার থাকা ভালো।
ঠিক আছে, আমি ওটা পরে আমি শেয়ার করে দেবো আমার চ্যানেলে। ঠিক আছে, সিনে একটা আলাদা করে ভিডিও বানাবো। ঠিক আছে বন্ধুরা, সো যাই হোক, তারপর দেখো গ্রাইন্ডিং টুল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্রসেস। সো এটা টোটাল হচ্ছে সিলেবাসটা। সো আশা করছি বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবে। আর বেশি কথা বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে হয়তো আশা করি। আর এটাই ছিল টোটাল সিলেবাসের রিভিউটা। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো রকম কিছু ডাউট থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো। তোমরা চাইলে মেল করতে পারো, আমাদের মেল আইডিটা আমাদের চ্যানেলের সাথে শেয়ার করা আছে। আর অথবা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, সেই অনুযায়ী আমরা তোমাদেরকে নতুন নতুন কিছু টপিক কিংবা কোনো সলিউশন দিতে পারলে খুবই খুশি থাকবো। থ্যাংক ইউ বন্ধুরা, এবং এটা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করো, তোমরা বন্ধুরাও অনেক উপকৃত হবে। সো ফাইনালি বন্ধুরা, ভালো করে এক্সাম দাও, অর্থাৎ আপকামিং এক্সাম আছে হয়তো, মানে আসছে যেটা, মানে 2000, যেটা এখন মতো মানে কোনো রকম নোটিশ বেরোয়নি, অর্থাৎ অক্টোবরে মেবি বেরোবে। সো এটার জন্য তোমরা ভালো করে প্রিপারেশন থাকো। সো মানে অ্যাডভান্স, মানে মেশিনি টেশিনিং জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। টুল ম্যানুফ্যাকচারিং এদিকে বলছি আমি, স্পেশালি ম্যানুফ্যাকচারিং দিকটা আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমি আমার চ্যানেলে কিছু শেয়ার করব, মানে কিছু প্র্যাকটিক্যালি জিনিস দিয়ে কিছু আমি তোমাদেরকে চেষ্টা করবো ডাউটগুলো ক্লিয়ার করা টুকটাক। ঠিক আছে, সো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।